এই জুমার দিনের বরকত আর কি বলি। একজন ছিল ৭৩ বছর ধরে ও আগুন পূজা করত, আগুনের পূজারী। আর এক ভাই ছিল ৭৫ বছর ধরে আগুনের পূজা করত। কত বছর বাবা? ৭৫ আর ৭৩। তো দুই ভাই মিলে সিদ্ধান্ত করলো যে আমরা তো অনেকদিন ধরে আগুনের পূজা করতেছি, কিছুই তো ফলাফল পাইলাম না দাদা আমার, এবার আগুনকে পরীক্ষা করব, একটা হাত আগুনে দিব, যদি জ্বালাই তাহলে ও খোদা বলে মানব না, যদি না জ্বালাই তাহলে মানব। বড় দাদা বলছে ঠিক আছে চল। দুই ভাই মিলে আগুনে হাত দিয়েছে, আগুন কিন্তু তাদের হাত জ্বালাই দিয়েছে, বলে একে আর মানবো না। বড় ভাই বলছে আমি ছাড়বো না, ছোট ভাই বলছে আমি ছেড়ে দিলাম, আমি আর মানবো না। একটা আল্লাহর ওলির কাছে গিয়েছেন, যাওয়ার পরে ওকে কাহিনী কিস্সাগুলো শোনা হলো যে এইভাবে আমাদের ব্যাপার, আমি ইসলাম গ্রহণ করতে চাই। বলে ঠিক আছে, কলমা পড়ে সেই ব্যক্তি মুসলমান হলো। হওয়ার পরে সেই জায়গা থেকে একটা দূর দূরান্তে চলে গেলেন, সংকীর্ণই বলতেছি। যাওয়ার পরে ওই জায়গায় বসবাস করতে আরম্ভ করলো, কিন্তু খাবে কিছু, খাবার জন্য আহার পেটে দিবে তার নেই। লোক শত্রু হয়ে গেছে, সে ব্যক্তি ইসলাম নিয়ে এসেছে, এই জন্য লোক ওর পিছনে পড়ে গেছে। খাবার খাবে, আহার নেই। বাচ্চাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে একটা গুফার মধ্যে আছে, গর্তের মধ্যে আছে। তারপরে ওর স্ত্রী বলতে যাও মদিনার বাজারে গিয়ে কিছু রোজগার করে নিয়ে আসো, আমরা আজকে খাবো। তার স্বামী কি করলেন? সকালবেলায় কিন্তু মদিনার বাজারে গিয়ে ঘুরতেছে, চতুর্দিকে কাজ নেই, কোনো কাজ পাইনি। মসজিদে নববীর মধ্যে ঢুকে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সেই দিনটা ছিল বুধবারের দিন। মসজিদে নববীর মধ্যে ঢুকে আল্লাহর জিকির আজকার করার পরে সন্ধ্যাবেলায় বাড়ি আসলেন। আসার পরে বিবি বলতেছে কই গো আটা, কই রুটি, কিভাবে তৈরি হবে? বলতেছে মালিক বেতন দেয়নি। বলেন সুবহানাল্লাহ। মালিক আজকে বেতন দেয়নি, দ্বিতীয় দিন কালকে দেবার কথা আছে, কালকে দিবে। আবার কালকে গিয়েছেন মদিনার বাজারে, যাওয়ার পরে আবার চতুর্দিকে ঘোরার পরে কাম নেই। আবার মসজিদে নববীর মধ্যে ঢুকে গিয়েছেন, আল্লাহর ইবাদত করলেন। বৃহস্পতিবার দিন ছিল, ইবাদত করার পরে সন্ধ্যায় বাড়ি আসলেন। বিবি বলতেছেন কই গো কি নিয়ে এসছো? বলে মালিক আজকেও বেতন দেয়নি, কালকে দেবার কথা আছে। তারপরে তৃতীয় দিন যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, সেই দিনটা ছিল জুমার দিন। জুমার দিনে দুই হাত তুলে দোয়া করে কাটতেছেন, মওলাই রব্বি কারীম আমি ঈমান নিয়ে এসেছি, মওলাই রব্বি কারীম আমি তোমার নবীর তোমার কলমা পড়েছি, মওলাই রব্বি কারীম আমার রিজকের ব্যবস্থা তুমি করে দাও, মওলাই রব্বি কারীম আমার সংসারকে তুমি এবার লক্ষ্য করো মওলা, আমি তোমার ইবাদত করতেছি, তোমার গুণগান করতেছি, তোমার চর্চা করতেছি। এই জুমার দিনের বরকতে আমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, জুমার দিনের বরকতে আমার সংসারের দিকে মওলা তুমি নজর করে দাও। এইভাবে দোয়া করতেছেন, আর তার দিকে ফেরেশতা গিয়ে তার দরবারের দিকে আওয়াজ দিয়েছেন। তার বিবি বার হয়ে আসলো, 1 মিনিট সময় আর নেব। তার বিবি বার হয়ে আসলো, আসার পরে বলতেছেন কি ব্যাপার? বলে আপনার স্বামী খুব সুন্দর কাজ করতেছে, তার মজুরি দিতে এসেছি। বুঝলেন? এই কিতাবের মধ্যে আছে তো সব মুখস্থ, কিন্তু দেখানোর জন্য নিয়ে আছি। তো বলতেছেন তার মজুরিটা কি? দেখতেছেন একটা নুরানি থালা সোনার, তার মধ্যে 20,000 দিনার সোনার। বুঝলেন? তার স্ত্রী নেওয়ার পরে স্বর্ণকারের কাছে গিয়েছেন, স্বর্ণকার দেখে বলতেছে বাপ জন্ম এরকম সোনা দেখিনি। ও সোনা দেখে ইসলাম গ্রহণ করে নিয়েছে। বুঝলেন? ওই স্বর্ণকার সোনা দেখে ইসলাম গ্রহণ করার পর তারপরে যখন তার স্ত্রী বাড়িতে আসলেন, সোনা বিক্রি করার পরে বাড়িতে খুব সুন্দর পোলাও রান্না করার পরে স্বামী বলতেছে আজকে তো কাজ করলাম আমি মসজিদে নববীর মধ্যে, বেতন পাইলাম না, মাটির টুকরা নিয়ে গামছার মধ্যে বেঁধে নিয়ে আসছেন ছেলে স্ত্রীর জন্য, যে আমার স্ত্রী যদি জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো আটা নিয়ে এসেছি। আল্লাহু আকবার। যখন বাড়িতে প্রবেশ করে তার স্বামী দেখতেছে বাড়ির সুগন্ধে ভরে গেছে, আল্লাহু আকবার, আর খাবার সেন উঠতেছে, তার সঙ্গে সঙ্গে টোপলা ছেড়ে বলতেছে কি গো স্ত্রী আমার, কি রান্না করেছো? বলে এই যে দেখো রান্না আজকে কে দিয়ে গেছে, এবার সব ঘটনা সংকীর্ণ বলতে তুমি টপলার মধ্যে কি নিয়ে এসেছো? বলে আমি কিছু আনিনি গো, দেখিয়ে না, আর দেখে লাভ নাই। তখন টপলা খুলে দেখতেছে কি ওই মাটি আটায় পরিণত হয়ে গেছে।